শোনেন নাই, শোনেন আবার। এই বিষয়গুলো নিয়ে সালাউদ্দিন আহমেদের কাজ করার কথা, যে বিষয় নিয়ে সালাউদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই বিষয়ে তিনি পালন না করে তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করছে, তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছে, তিনি স্পিকারের দায়িত্ব পালন করছে, তিনি চিফ হুইপ হয়ে যাচ্ছেন। এই জন্য তো তাকে শিলং থেকে এই ছাত্র জনতা মুক্ত করে আনেনি। এই জন্যই তো তারেক রহমানকে লন্ডন থেকে ছাত্র জনতা রক্ত দিয়ে মুক্ত করে আনেনি। তারা আজকে এই স্পিকারে বসে, এই সংসদে বসে হে হে করে করে যেসব কথাগুলোকে জনগুরুত্বপূর্ণ বানাচ্ছে, তার আগে যে বিষয়ে যে জন আকাঙ্ক্ষার গণভোট 70% মতো মানুষ যে রায় দিয়েছে সেটার কোন রকম বাস্তবায়নের দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, এবং তারা ঠিক আগের আওয়ামী কায়দায় দেশকে পরিচালনা করার জন্য আরো জানবো এরকম। সালাউদ্দিন আহমেদ হচ্ছে যে একাধারে মাননীয় স্পিকার, তারপরে চিফ হুইপ, সরকার দলীয় প্রধান, বিরোধী দলীয় প্রধান, বিরোধী দলীয় চিফ হুইপ, সবার দায়িত্ব একা বহন করে তিনি নিজের মতো করে সংসদটাকে চালাতে যাচ্ছে। আজকে যদি আপনারা সংসদের অধিবেশনটা দেখেন, যে কোনো ইস্যুতে মূলত আসলে জুলাই সনদ এবং গণভোটের এই ইস্যুটা জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উত্থাপিত করার পরে তখন নানা ক্রাইটেরিয়াতে স্পিকার থেকে শুরু করে আমাদের যে চিফ হুইপ ছিলেন এটাকে পরবর্তী অধিবেশনের জন্য দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তো তখন তাদের ক্রাইটেরিয়া মেনটেন করেই যখন আবার এটা উত্থাপিত করা হলো, যেই জায়গাগুলোতে আটকে যাচ্ছিল স্পিকার বা ধরেন যে চিফ হুইপ, তখন সেই জায়গায় ধরেন হঠাৎ করে সালাউদ্দিন আহমেদ পয়েন্ট অফ অর্ডার দিয়ে হচ্ছে যে সে তার মতো করে একটা ওপিনিয়ন দিয়ে দিচ্ছিল, কিভাবে সংবিধান কে আরো আঁকড়ে রাখা যায়, কিভাবে এই সংস্কার বা গণভোটের বিষয়টাকে বাধাগ্রস্ত করা যায়, এই বিষয়ে সালাউদ্দিন আহমেদ 110% এফোর্ট দিয়ে কাজ করে যাচ্ছে। তো আজকে তো সেটাই দেখা গেল, এবং আমরা দেখলাম যে আমাদের সহযোদ্ধা, আমি খুবই প্রাউড তাকে নিয়ে, হান্নান মাসুদ হচ্ছে যে তাকে এই কথাটা মনে করিয়ে দিলেন। সারা দেশে যে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, স্পেশালি হান্নান মাসুদের যে এলাকা হাতিয়া, সেখানে কিন্তু শুধুমাত্র শাপলাগলিতে ভোট দেওয়ার জন্য একজন নারী ধর্ষিত হয়েছে, এই নিউজ আপনারাও করেছেন। কিন্তু এই ঘটনা ঘটার পর আজকে প্রায় 2 মাস হয়ে যাচ্ছে, এই ঘটনার পেছনে কারা জড়িত, কিভাবে কি হয়েছে, এই ফরেন্সিক রিপোর্ট থেকে শুরু করে একটাও কিন্তু সামনে আসেনি। কেন আসেনি সেই অদৃশ্য কারণ আমরা জানি না। যে বিষয়গুলো নিয়ে সালাউদ্দিন আহমেদের কাজ করার কথা, যে বিষয় নিয়ে সালাউদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই বিষয়ে তিনি পালন না করে তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করছে, তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছে, তিনি স্পিকারের দায়িত্ব পালন করছে, তিনি চিফ হুইপ হয়ে যাচ্ছেন। এই জন্য তো তাকে শিলং থেকে এই ছাত্র জনতা মুক্ত করে আনেনি। এই জন্যই তো তারেক রহমানকে লন্ডন থেকে ছাত্র জনতা রক্ত দিয়ে মুক্ত করে আনেনি। শুনেছেন?